আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে এবং জিন জাতিকে পাঠাইছেন। আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধু, ইল্লা মানে হলো শুধু, লিয়াবুদুন আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। কার জন্য? দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য ইবাদত করতে বলে নাই আমার রব। আমার রব, আপনার রব কোরআনুল কারীমের মধ্যে আসমানি 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে, দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম শুধু আমার ইবাদত করার জন্য। এই দুইটা জাতিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দান করব। এই দুইটা জাতির জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রাখছি। আবার আমার হুকুম আহকাম যদি না মানে, আমার সাথে যদি কাউকে শরীক করে, শিরিক করে, দুনিয়ার জমিনে যেরকম একজন স্বামী যেরকম তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে সহ্য করতে পারে না, একজন প্রেমিক যেরকম তার প্রেমিকার সাথে অন্য কোনো মানুষকে সহ্য করতে পারে না, ঠিক তদ্রূপভাবে আমার মালিক আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে আমি বানাইলাম, তোমাকে আমি হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, জিহ্বা দিলাম, মুখ দিলাম, সারা শরীরের মধ্যে যে জায়গার মধ্যে যেটাই বসানোর দরকার সেটা বসায়া দিলাম। ও বান্দা, তারপরেও যদি তুমি আমাকে অস্বীকার করে তুমি যদি অন্য কাউকে যদি তুমি প্রভু মানো, অন্য কাউকে যদি তুমি উপাস্য করো, অন্য কারোর ইত্তেবা যদি তুমি করো, অন্য কারোর হুকুম যদি তোমার ভিতরে ফিট করে নাও রে বান্দা, আমি আল্লাহ এই পরিমাণ রাগ করি, এই পরিমাণ গুসা করি। দুনিয়ার জমিনের মধ্যে যদি প্রেমিক প্রেমিকার সাথে অন্য কোনো মানুষের শরীক দেখে, তাহলে হয়তো তাকে অপহরণ করে অন্য কোনো জায়গার মধ্যে সরায়া দেয়, নয়তো গুম করে ফেলে, নয়তো খুন করে ফেলে, নয়তো তার মনের ইচ্ছা যেটা আছে এটা সে সাধন করে। আল্লাহ বলেন, আমি বান্দা তোমার জন্য আমি এরকম একটা ব্যবস্থা রাখছি। দুনিয়ার জমিনে সামান্য একটু আযাব হয়তো তুমি পাইতা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জমিনের মধ্যে এমন একটা ঘর তোমার জন্য বানাইলাম। বছর কি বছর যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবে, আর তুমি কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু তখন তোমাকে বাঁচানোর মতো কোনো সময় হবে না, তোমাকে বাঁচাতে পারবো না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে অল্প একটু সময় তোমাকে আমি দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য। বান্দা দিয়া দাও, দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইয়া তোমার পিছনে পিছনে আমি, তোমার আগে আমি আমার কালামুল্লাহ শরীফ যেটা দিয়া তুমি দুনিয়ার মধ্যে চলবা, আখিরাতের খবর নেবা, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আগে ফাঁস করে দিয়েছিলাম। দুনিয়ার জমিনের মধ্যে একটা প্রশ্ন যদি কেউ পাশ করে দেয় যে তোমার পরীক্ষার মধ্যে এই এই জিনিসগুলো আসবে, তখন ওই বান্দা কিন্তু ঘরের মধ্যে আর বসে থাকে না, লুকাইয়া লুকাইয়া সে চেষ্টা করে আমার এই প্রশ্নগুলো সঠিকভাবে আমার আদায় করতে হবে, না হয় আমি পরীক্ষার মধ্যে ফেল করব। দিন নাই রাত নাই
সে এই বিষয়ে মেহনত করতে থাকে, পড়তে থাকে। যেটা নিজে ফিল হয়, যেটা মনে থাকে না, যেটা মনে রাখতে পারে না, এমন কিছু কোশ্চেন, এমন কিছু আনসার এই লোকটা হাতের মধ্যে, কাগজের মধ্যে, বিভিন্ন স্থানের মধ্যে নকল করে নিয়ে যায় যাতে পরীক্ষাতে পাশ করতে পারে। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আগেই প্রশ্ন আমি আউট করে দিলাম। তোমাকে আমি বললাম তুমি শুধু আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমি আল্লাহ, রিজকের ফয়সালার মালিক আমি আল্লাহ, তোমাকে খাওয়ানোর মালিক আল্লাহ, তোমার মৌত দেওয়ার মালিক আল্লাহ, তোমাকে হায়াত দানের মালিক আল্লাহ, তোমাকে সুস্থ দেনেওয়ালা আল্লাহ, তোমাকে অসুস্থ করনেওয়ালা আল্লাহ, তোমার সব কিছু, আমার সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন তো দেখি কে? আল্লাহ হলেন আমাদের সব কিছুর মালিক। আমাদের মালিক হলো একমাত্র আল্লাহ। এই বিশ্বাস যার ভিতরে ঢুকে গেছে সে কোনোদিন বেঈমান হতে পারে না, সে কোনোদিন অপরাধী হতে পারে না, সে কোনোদিন জাহান্নামের লোক হইতে পারে না। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে অল্প একটু সময় দান করলাম, যা আখিরাতের 1000 বছর, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান বানাইয়া দিলাম। তারপরেও তোমাকে আমি 1000 বছর সময় তোমার জীবনের মধ্যে দান করি নাই, তোমাকে মাত্র 60-70 বড় জোরে 100 বছরের হায়াত দিলাম। রে বান্দা, এই বান্দা তুমি যদি এই হায়াতটুকুর মধ্যে তুমি যদি আমি মালিককে খুশি করতে পারতে, তাহলে তোমাকে তোমার হায়াত শেষ হইতে দেরি হইতো, কিন্তু আমার জান্নাতে প্রবেশ করতে তোমার দেরি হইতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গত জুমায় আলোচনা করতেছিলাম এই সময়ের বিষয়ে। সময়টা আমাদের কত দাম, কত দাম। এই মসজিদের মধ্যে এখন আমরা যে মানুষগুলো উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ তাআলার আমলনামার মধ্যে আমার এই 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, একজন মুনকার, একজন নাকির। একজন ভালো কথাগুলো লেখে আর একজন মন্দ কথাগুলো লেখে। মন্দ কথা লেখার পরেও আল্লাহ তাআলা, মন্দ কাজ করার পরেও আল্লাহ তাআলার কাছে আবার অনুমতি নেয় যে আল্লাহ, আব্দুল্লাহ তো একটা খারাপ কাজ করে ফেলেছে, লিখবো নাকি? আল্লাহ বলেন যে না, ফেরেশতা লেখার দরকার নাই। সে জিনা করছে, খুন করছে, খারাপি করছে, চুরি করছে, ডাকাতি করছে, লেখার দরকার নাই। 24টা ঘন্টা সময় দাও, 24টা ঘন্টার মধ্যে দেখো সে তওবা করে আবার এই জায়গা থেকে ফিরে আসে নাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে একজন পুলিশের সামনে অন্যায় করে দেখবেন, সাথে সাথে ধরে তাকে পাকড়াও করে নিয়ে যাবে তার প্রিজন ভ্যান দিয়া। কিন্তু মালিক বলে না রে না, আমি আল্লাহ, এমন দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, এত রহমদারি আল্লাহ, যে আল্লাহ গুনাহ করার পরে, অপরাধ করার পরেও, বান্দা অপরাধ করে ফেলেছে তারপরেও তার খাতার মধ্যে লিখতে দেয় না যে অপরাধ করেছে। আল্লাহ বলেন, বান্দাকে সময় দাও, আমার বান্দাকে 24টা ঘন্টার সময় দাও, দেখো আমার বান্দা চুরির গুনাহ থেকে ফিরে আসে কিনা, ডাকাতির গুনাহ থেকে ফিরে আসে কিনা, জিনার গুনাহ থেকে ফিরে আসে কিনা। যদি ফিরে আসে রে ফেরেশতা, আমার বান্দাকে তুমি মাসুম ঘোষণা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ। এইভাবে আল্লাহ আমাকে আপনাকে 100 বছর হয়তো 80-90 বছর সময় আমাদেরকে দান করলেন, শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই সময়টুকু আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে মারার জন্য
পরামর্শ করতেছে, পরামর্শ করিয়া বলতেছে যে নাকি জামানার মুহাম্মদকে কতল করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কি দেওয়া হবে? লাল উট দেওয়া হবে। ইল্লাল্লাযীনা আমানু। দেখেন সাহাবায়ে কেরাম ঈমান কিভাবে আমল করছেন, এই কথাটাই বলতেছিলাম গত জুমায়। সাহাবায়ে কেরামের ঈমান কেমন শক্তিশালী ঈমান, তারা কিভাবে ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে তারা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। এই যে দুইটা ইন্না মানে নিশ্চয়ই, ইনসানা মানুষ, নিশ্চয়ই মানুষ লাফিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা শুধু তারা নয়, ইল্লাল্লাযীনা শুধু তারা নয়, তারা বলতে 4 শ্রেণীর মানুষ নয়। কারা? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। এই ঈমান আনয়নের কথাই বলতেছিলাম। কাফেরদের বৈঠকের মধ্যে বলে, কে মুহাম্মদের কল্লাটা তোমরা এনে দিতে পারবা? আমি তাকে শুধু লাল উট তাকে আমি দান করব। সবাই চুপ হয়ে গেল, কেউ সাহস পায় না আমার পয়গম্বরের কল্লাটা নেওয়ার জন্য, কেউ সাহস পায় না। উমর মাঝখান থেকে দাঁড়ায় বলেন, আমি পারবো লিডার। উমরে বলে আমি পারবো। উমর দাঁড়ায় গেলেন। উমর দাঁড়াইয়া বলতেছেন, আমি মুহাম্মদের কল্লাটা আমি নিয়ে আসতে পারবো, আমাকে তরোয়াল দেন। তরোয়াল নিয়ে যখন বের হলো, রাস্তার মধ্যে সাদি দেখাল, উমর কোথায় যাও? বলে আমি মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাই। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উমরের কল্লা আনার জন্য যাইতেছি। সাদ বলেন, উমরের কল্যাণ আনবা তুমি, তাই না? উমরকে ওই সাদকে বলে, কি ব্যাপার, তুমিও কি বিধর্মী হয়ে গেলা নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, এই জন্য তিরস্কার মূলক বলতেছেন, তুমিও কি বিধর্মী হয়ে গেলা নাকি? সাদ বলেন, ওমর হ্যাঁ আমিও বিধর্মী হয়ে গেছি। এতদিন বিধর্মী ছিলাম, এখন আমার পয়গম্বরের ছায়া তলে আমি আছি। সুবহানাল্লাহ। আমি এখন আমার পয়গম্বরের ছায়া তলে আছি। উমর শুধু আমি নয়, শুধু আমি নয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনতে পরে যাও। যাইয়া দেখো তোমার বোন আর তোমার বোন জামাই ঘরের মধ্যে ইসলাম গ্রহণ করে বসে আছে। তোমার বোনের জামাই ঘরের মধ্যে ইসলাম গ্রহণ করে বসে আছে। বোন এবং বোন জামাইকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়াইতেছেন। আলিফ লাম মিম আর রহমান আল্লামাল কুরআন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কোরআন তেলাওয়াত করাইতেছেন, কোরআন তেলাওয়াত শিখাইতেছেন। উমরের মেজাজটা আরো খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? কি আশায় বের হইলাম আর কি হয়ে গেল? যাইয়া ঘরের মধ্যে দরজার আড়ালে শুনতেছে তারা কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আর উমরে কান লাগায় লাগায় শুনতেছে, কি বলে কি বলে। উমরে কান লাগায় লাগায় শুনে।
আনাল্লাহ লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ বলেন আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আলা ফা'বুদুনি, আমার ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ বলতেছেন আনা ফা'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। কি ইবাদত করব? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। লিযিকরি, এবং তোমরা আমার নাম বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাইয়া বলেন, ও বোন, বাপ দাদার ধর্মের মধ্যে তুই কালিমা খাইলি, বাপ দাদার ধর্মের মধ্যে তুই কালিমা খাইলি রে বোন, তুই কেন মুহাম্মাদের ধর্মের মধ্যে তুই যায় প্রবেশ করলি? কেন ইসলাম গ্রহণ করলি? বোন বলে, মুহাম্মদ যে কত মধুর, কত সুন্দর, কত সুশ্রী। মুহাম্মদ মনের মধ্যে কোনো হিংসা নাই, মুহাম্মদের মনের মধ্যে কোনো ঝামেলা নাই। তুমিও যদি একবার যাও মুহাম্মদের প্রেমে পড়ে তুমিও ইসলাম গ্রহণ করে ফেলবে। তুই এত বড় কথা, বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা খায়া আবার এত বড় কথা। এই বলেই মুহাম্মদ, এই বলেই ওমরের বোনকে মার শুরু করে দিলেন। ওমরের বোনকে মারতে মারতে এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখে একটা লাঠি দিয়ে আঘাত করার কারণে জমিনের মধ্যে পড়ে গেলেন, রক্তক্ষরণ হইল। ওমরের বোন জামাই পাশের মধ্যে দাঁড়ায় রইল। বোন জামাইকেও ধরে ধরে মারা শুরু করে দিল, বোনের জামাইকেও মারতে শুরু করে দিল। ওমর ইসলাম গ্রহণ করে নাই, বোন জামাইয়ের দাড়ি মোবারক ধরে টান দিয়ে খেসরে খেসরে মারা শুরু করে দিল। ও দুনিয়ার মুসলমান, এখন মনে করবেন আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ নবীর সুন্নাত গুলো মুখের মধ্যে ধারণ করেছে, আল্লাহ নবীর সুন্নাত গুলো রেখেছে, আর এই সুন্নতের মধ্যে যারা ধরে আঘাত করতে চায়, মনে করবেন এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা হলো ইহুদি মুশরিকদের দালাল। কারণ নবীর সুন্নতের মধ্যে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। নবীর সুন্নাত বড় দামি সুন্নাত, এই সুন্নাত ধরে কেউ কোনো কথা বলতে পারবে না। আপনার সাথে আমার রাগ আছে, গুসা আছে, আপনার সাথে আমি মেটাবো, কিন্তু নবীর সুন্নত দিয়া নয়। ওমরের বোন কান্নাকাটি করে, বোন জামাই অসহায় অবস্থার মধ্যে আছে, তাকেও মেরে জমিনের মধ্যে ফেলাইয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিখাইতেছেন, সেও ওই দিকে যায় লুকায় আছে। একটা পর্যায়ে উমরের বোন দাঁড়াইয়া বলল যে ভাইয়া, তুমি সীমানা অতিক্রম করে ফেলেছ, আমাকেও মারলা, আমার স্বামীকেও মারলা। তুমি এই কথা ভুলে যাবা না, তোমার শরীরের মধ্যে যে পিতার রক্ত, আমার শরীরের মধ্যেও সেই পিতার রক্ত। তুমি এই জিনিসটা ভুলে যাবে না। আমি যদি উল্টে যাই তাহলে কিন্তু তোমার অপমান তুমি কিন্তু ডেকে রাখতে পারবা না। ওমর বলে, কিরে বোন, ছোট থেকে তোকে লালন পালন করলাম, এত যত্ন করলাম, কোনোদিন তোকে আমি কষ্ট দিলাম না রে বোন, এত মায়া করলাম, এত ভালোবাসা দিলাম, কোনোদিন তুই আমার উপরে কোনো কথা বললি না। আমি তোকে এত যত্ন করি, সাধারণত ভাইয়েরা বোনদেরকে মুখে উঠাইয়া খাওয়ায়া দেয়। দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, ভাই বোনের সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন হয় না।
ভাই বোনের সম্পর্কটা বড় আদরের সম্পর্ক, বড় দিলের সম্পর্ক, বড় মায়ার সম্পর্ক। ভাই বড় থাকলে ঘর থেকে বাইরে বের হইলেই বোনের জন্য ঘর থেকে বাহির থেকে ঘরের ভিতরে কিছু নিয়ে যায়, অনেক মায়া অনেক যন্ত্রণা করে। ও ভাই একটু অসুস্থ হয়ে দেখো, নয়তো তুমি তোমার পাশের বাড়ির দিকে তাকায়া দেখো, যার ভাই মারা গেছে বোনটা পাগল হয়ে গেছে, পাগলের মতো ভাইয়ের উপর পরে পরে কান্নাকাটি করে, ভাইয়ের মতো আপন কেউ নাই। এমন আদরের বোন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম আদরের বোন থাকে। সবাই বোনদেরকে বেশি বেশি আদর করে, মহাব্বত করে। বোনেরাও ভাইদের জন্য জান মাল সব কিছু দিয়ে দেন। স্বামীর বাড়িতে থাকি লুকাইয়া হইলেও ভাইকে কিছু দেয়, আবার সামনেও ভাইকে কিছু দেয়। ভাইয়ের মায়া ছাড়তে পারে না। ছোট্ট সময় কত কিছু খাওয়াইছে, এখনো বোনের বাসায় গেলে কত কিছু নিয়ে যায়। এই রকম আদরের বোন। ওমর বলে, বোন রে, তুই আমাকে আমার মুখে মুখে তুই কথা বললি, তোরে আমি এত ভালোবাসলাম, কি কারণে তুই আমার সাথে এত ফায়ার হয়ে গেলি? উমর বলে, কি কারণে? কার মোহাব্বতে কি এমন জিনিস পাইলি? কি এমন জিনিস পাইলি যে জিনিসের কারণে তুই ভাইকে এরকম ভাবে বলে গেলি? বোন বলে যে, বাইরে এটা এমন এক কালাম, যে কালাম পড়লে দুনিয়ার আর কোনো কিছু দরকার পড়ে না। এটা এমন একটা কালাম, যে কালামটা তেলাওয়াত করলে যে আমাকে তোমাকে বানাইছে, যে আমাকে তোমাকে খাওয়াইছে, যে আমাকে তোমাকে পড়াইছে, যে আমাকে তোমাকে মৌতের টিকিট দিবে, যে আমাকে তোমাকে এরকম হায়াতের টিকিট দিয়ে রাখছে, সুস্থতার টিকিট দিয়ে রাখছে, ওই মালিক আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। ওই মালিকের সাথে কথা বলা হয়ে যায়। রে ভাই, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, পাগল হয়েছে। আজকের দিনের নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের দিনের নাম হলো বৃহস্পতিবারের রাত্র। বৃহস্পতিবারের রাত্র আমার পয়গম্বর, দুজাহানের শিরোমণি, নবীদের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার দুরূদ পড়লে 10টা রহমত ওই ব্যক্তির উপর নাযিল হয়ে যায়। একবার দুরূদ পড়লে 10টা রহমত ওই ব্যক্তির উপরে নাযিল হয়ে যায়। মুহাম্মদের নাম যার সামনে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পড়বে, যে না পড়বে তার উপরে 10টা লানত পড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব বলেন, আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন গত রাত্রে দোয়া করেছেন, আজকে বৃহস্পতিবার রাত্রে দোয়া করেছেন, আল্লাহ ইসলামকে শক্তিশালী করার জন্য একটা শক্তিশালী মানুষের প্রয়োজন। হয়তো ওমরকে দাও, নয়তো আবু জাহালকে দাও, দুইজন থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আপনার বেলায় কবুল করেছেন, আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। চলেন যাই আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আল্লাহর পয়গম্বরের কাছে যে মুসলমান হয়ে গেলেন। এই জিল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যেই মানুষগুলো নেক আমল করবে এই মানুষও ক্ষতিগ্রস্ত হবে না। এই দুইটা কাজ হলো সর্বত্র মানুষের, আলেম বলেন, জালেম বলেন, জনগণ বলেন, যা আছে সব শ্রেণীর মানুষ এই দুইটা জিনিস ভালো লাগে। আমল করুক আর না করুক, ঈমান আনুক আর না আনুক, এই জিনিসগুলো সবার কাছে ভালো লাগে, ঠিক না? ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান আনয়ন করেছি, আমরা একটা করেছি, ওয়া আমিলুস সালিহাত, এবং কি আমরা নেক আমল
করি, এই যে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, এগুলো কি নেকের কাজ না? দান খয়রাত করি, এগুলো কি নেকের কাজ না? একজনকে আরেকজন ভালো পরামর্শ দিয়ে, এটা কি নেকের কাজ না? এটা হলো ওয়ামিলুস সালিহাত, সংক্ষেপে বললাম। এটা হলো ওয়ামিলুস সালিহাত, এটার মধ্যে অনেক ব্যাখ্যা। এই দুই আয়াতের ব্যাখ্যা দিয়ে আমরা 3-4 জুমা চলে গেছি। এটা হলো ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত হুজুরদের জন্য নিষেধ। এই দুইটা আয়াত হুজুরদের জন্য নিষেধ। এটা দাড়িওয়ালা মানুষ বলতে পারবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এখন সত্য কথা, আল হাক্কু মুররুন, সত্য কথা যে তিতা হয়, সত্য কথা বললে যে মানুষের আর ভালো লাগে না। এই হুজুর একটু বেশি কথা বলে, এই হুজুর এই কথাটা না বললেও পারতো, এটা কেন বললো? এটা তো সবাই করে, আমি করলে সমস্যা কি? এটা তো আমাকে ইঙ্গিত করে বললো, এই যে শুরু হয়ে গেল। দেখবেন মসজিদ থেকেই শুরু হবে, একবারে বাসা পর্যন্ত না। এতদিন জমিনের নিচের আর আসমানের উপর ওয়াজিব আলো ছিল, এখন সত্য কথা বলতেছে। এই জন্য এটা মৌলবাদী, এটা বিপ্লবী, এটা উগ্রবাদী, এটা ফতোয়াবাজি হুজুর। এই যে একটা কানা ঘোষা শুরু হয়ে যায়। সত্য কথা হুজুর বললেই সমস্যা। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যে হুজুর এই সমস্ত কথা বলে না কেন, এই বিষয়ে কথা বলে না কেন, এই যে সব দোষ হুজুরের। এই জন্য এই জিনিসগুলোর মধ্যে এই যে হক, সত্য কথা বলো, সত্য কথা বলতে বলছে। এই সত্য কথা বললেই আমরা কি হয়ে যায়? মৌলবাদী হয়ে যায়, আমরা বিপ্লবী হয়ে যাই, আমরা অপবাদী হয়ে যাই। আমাদের নামে জঙ্গিবাদীর অপবাদ দেওয়া হয়, আমাদের নামে উগ্রবাদীর অপবাদ দেওয়া হয়, আমাদের নামে মৌলবাদীর অপবাদ দেওয়া হয়, আমাদের নামে এরকম বিভিন্ন প্রকার অপবাদ দেয় কি দেয় না? এই জন্যই আমি সংক্ষেপে আপনাকে একটা গজল করে শোনাই। এটার মধ্যে সত্যের কথা আছে কিনা খুঁজেন। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি? কি দেয় নাই? এই দেয় না আপনাদের? হ্যাঁ, জন্মের পরে শিশুদের কানে আজান দেয় না? ডান কানে আজান, বাম কানে একামত কে দেয়? কে শিখাইছে? এই মৌলবী ছাড়া কেউ শিখাইছে? পারতে লাগে, বুঝতে লাগে। এখনো তো একটা শিশুর আকিকা হইলে এই যে মাথা মুন্ডন কইরা যে চুলগুলা হয়, এই চুলগুলা স্বর্ণ অথবা রূপা ওজন কইরা যেই টাকা হয়, এই টাকাটা গরিব মিসকিন দিতে হয়। কে জানে? কয়জন জানে? কয়জন জানে? আকিকাই করে কয়জন? ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। এই জন্য বলে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। শুধু শুধু অপবাদ দিয়ে লাভ আছে? হ্যাঁ, এই আমাদের কথা
কথাগুলো কোত্থেকে আসে? কোরআন থেকে আসে, হাদিস থেকে আসে। শুধু শুধু আমাকে মৌলবাদী, আমাকে জঙ্গিবাদী, আমাকে বিদ্রোহী, আমাকে বিপ্লবী বললে কি হবে? কোনো লাভ হবে না। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দা মানে ওদের মাথা ব্যথা। আছে না? আমার বউ আপনার বউ, আমার মা আপনার মা, আমার বোন আপনার বোনকে পর্দার কথা বললে কয় আমি যদি হিজাবটাও করি মাথা ব্যথা করে। আছে না? নাই? অভাব নাই। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দা মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যখন বলি আমি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? রাগ হয়েছেন? সত্য কথা না মিথ্যা কথা? ওয়াতাওয়াসাউ বিল হাক্ক ওয়াতাওয়াসাউ বিস সাবর। কয় হুজুর সত্য কথা বলা যাবে না। যখন সত্য কোনো কিছু আসবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি চুপ থাকেন। এটা হইলো, এই জন্য বললাম এই দুইটা হইলো হুজুরদের, এই দুইটা হইলো হুজুরদের। হুজুররা সত্য কথা বলবে না, বললেই হুজুরদের উপরে চাপ। আর যদি বলতে চায় যে হুজুর আপনি চুপ থাকেন, তাকে চুপ করায় দেবে। আর বাকি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা, হ্যাঁ এই দুইটা করেন, ঈমান আনয়ন করেন, নামাজ রোজা করেন, ইবাদত বন্দেগী করেন, এটা ঠিক আছে। এই জন্য বললাম এই দুইটা আয়াতের এরকম ভাগ করে দিয়েছে। আমরা মানুষ দেখতে পারে না, সত্য কথার মানুষকে কেউ দেখতে পারে না, মিথ্যাবাদীকে যেরকম দেখতে পারে না, সত্যবাদীকে কেউ দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের